ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তার সুখী গৃহস্থলী। আজকে আমি আমার দিদিদের সাথে এসেছি গ্রাম বাংলা রিট্রিট বলে একটি রিসর্টে। এখানে দিদিরা বুক করেছিল, ওরা আমাদের বাড়িতে এসেছিল, তাই ওরা আমাদেরকে নিয়ে এসেছে। কেননা বললো 2 মেয়ে তাহলে অনেকটা সময় কাটাতে পারবে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, এখানে কি করছি আমরা এবং এই জায়গাটা কেমন সমস্তটা দেখো। দেখলে তোমরা আসতেও পারবে এবং অনেক কিছু দেখতে পাবে। তো সাথে থাকো, চলো ব্লগটা শুরু করা যাক। এখানে মনে হয় ওদের কিচেন, এখানেই সবকিছু হচ্ছে। আর মানে এত ভালো পরিবেশটা লাগছে ঢুকে যে কি বলবো। এখানে ওদের লোটাস চাষ করেছে, মানে খুব সুন্দর খুব সুন্দর। আমার যে বাড়ির কাছে এত সুন্দর একটা রিসর্ট আমি সেটা জানতামই না, কিন্তু আমার দিদিরাই বুক করে এসছে, ওদের সাথেই এলাম। কিন্তু আমি খুব কাছে থাকি এখানে, ওরা এসছে কলকাতার থেকে। হ্যাঁ নমস্কার ম্যাম সকলকে, গ্রাম বাংলা রিট্রিটে সকলকে অভিনন্দন। সকলে একদিন আসুন, এখানে ঘুরে যান। আর আপনাদের এটা শিয়ালদা থেকে আর হাওড়া থেকে কিভাবে আসতে হয় একটু বলে দিন। শিয়ালদা থেকে আপনি যদি বাই ট্রেনে আসেন, শিয়ালদা থেকে বজবজ লোকাল বজবজ, দেন ওখান থেকে আপনি কোনো ম্যাজিক বা টোটো করে বিবিরহাট থেকে আমাদের এটা কত কিলোমিটার? এটা এই চটার রাস্তাটা কত কিলোমিটার বিবিরহাট থেকে? 6 কিলোমিটার। হ্যাঁ না, বিবিরহাট থেকে আমাদের রিসর্ট 2 কিলোমিটার। আচ্ছা, খুব ভালো লাগছে। বাই কারও আপনারা আসতে পারেন, নিজস্ব যদি গাড়ি করেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে রুট এটাই, শিয়ালদা থেকে বজবজ আসতে। হ্যাঁ বাই ট্রেন আসতে পারেন, অথবা আপনি ঠাকুরপুকুর থেকে আসতে পারে। থেকে ঠাকুরপুকুর 75 রোড ধরে বিবিরহাট নতুন রাস্তা মোড়, ওখান থেকে ডান দিক চটা রাস্তা ধরে 2 কিলোমিটার এলে ডান দিকে আমাদের রিসর্ট। থ্যাংক ইউ বেটু। ওটা থাক বস বস। শীতের সময় এটা পরে রেস্ট। সব অর্গানিক ফুডই দেবে। হ্যাঁ, এখানে সব নিজেদের চাষ করেছে এরা, কত কিছু। খুব সুন্দর জায়গাটা। এই একটা তুলে দিতে করে নে, তারপরে আমাদেরকে একটু দেখাও। হ্যালো কি বলছো বলো বলো, কি বলছো? কি হ্যালো কি বলছো? এখানে নাচছিল, ঠুমক দেখছিল। যে এগুলোই এখানে রুম, এক একটা কটেজ এক একজনের রুম। আমরাও এরকমই 2টো নিয়েছি। আর এখানে কি সুন্দর দেখো, ইদারাটাও করেছে। এই যে পুরো কটেজ। সন্ধ্যাবেলা আলো জ্বললে হয়তো আরও ভালো লাগে। আমরা যেহেতু মানে ওয়ান ডে এসেছি এবং ফেরত যাব, তাই সন্ধ্যাবেলার ভিউজটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু খুব সুন্দর। মানে একদিনে এসে ঘুরে যাওয়ার জন্য ভীষণ সুন্দর এবং কলকাতার খুব কাছেই। উনি তো বলেই দিলেন এখানে যে আছে কিভাবে আসতে হয়। গ্রামের মতো। সবাইকে বলো এখানে এলে ভালো লাগবে, বলো। এখানে খুব ভালো লাগে, জায়গাটাও খুব। যে রুমগুলো দেখো যথেষ্ট বড়, 2জন থাকার জন্য, মানে একটা ফ্যামিলি থাকার। জামা কাপড় টানাটানি করে মারামারি করে। এই দেখ তুই আমারটা পড়ে দেখি মামি একটা। আমার হয় না, আমার বড় হয়। ভাই জ্যাকেটও আমার বড় হয়। আরে তোমার থেকে তো আমি একটু হলেও জানি না। যাও ঘরে দেখতে। হ্যাঁ এখানে থাম না, যারা কোনো রুম নিতে চান না তাদের জন্য এখানে কমন ওয়াশরুম আছে, এখানে পুরো লন আছে একদম, এখানে পুরো বসে খাওয়া দাওয়া করার জন্য। এবং এরকম রুমও রয়েছে। আমরা তো কটেজে আছি 2টো, আর এখানে এরকম রুমও আছে। ওপরে হলো ডাইনিং রুমের মতন আছে, ওখানে বসে খাওয়ার জায়গা আছে। সব কাছের থেকে দেখাবো আবার। খুব সুন্দর, আসতে পারেন, সবার খুব ভালো লাগবে একদিনের জন্য। শীতের সময় সবাই কাছাকাছি একটু কোথাও খোঁজে বা উইকেন্ডে কোথাও যাওয়ার চেষ্টা করে, সেই জায়গা থেকে একটা ভীষণ ভালো প্লেস। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনারা এলে আপনাদেরও খুব ভালো লাগবে। মামি বলো কিছু, কেমন লাগছে এখানে এসে? না না, এখানে এসে কেমন লাগছে? তোমরা তো একদম মানে ইটকাট শহরে থাকো, সেখান থেকে এখানে এসে কেমন লাগছে? দারুণ। এই ছোট মামাতে সুন্দর কপির চাষ হয়েছে, দেখে খুব খুশি হয়ে গেছি। এখানে আবার ফুলও। আমরা একসাথে এসেছি আর কি, আমার দিদির সব রিলেটিভসরা এসেছে, তার সাথে দিদির শ্বশুরের রিলেটিভস, তার সাথে আমিও এসেছি। তো এই যে এখানে সবাই বসে খুব গল্প করছে, আড্ডা দিচ্ছে, মজা করছে। পুরো একদম সেই ছেলেবেলার যে মানে দৃশ্যগুলো আগে দেখতাম আমরা, যদিও এতটাই পাইনি, তবুও পুরো গ্রামের পরিবেশ একদম দোল খাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। মা বাইরে গেল ওখান থেকে।
মাথায় ওপর দিকে ওরকম। হ্যালো বাই। টাটা। তুই কি যাচ্ছিস? বাড়ি পৌঁছে গেছি, তো ওখান থেকে বেরিয়ে গেছি তাড়াতাড়ি, কেননা ওরা অনেকটা দূর যাবে, তো ওরা ওই জন্য 4টের সময় বেরিয়ে গেল। তার আগে আমাকে ওরা অটোয় তুলে দিল। তো এই দেখো বাড়িতে পৌঁছে গেছি। আর বেটুকে এখন আমি নাচের ক্লাসে নিয়ে যাচ্ছি। ওর নাচ ছিল 4টে থেকে, যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি সেহেতু নাচের ক্লাসে যাচ্ছি। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করো। ততক্ষণ টাটা।